আসসালামু আলাইকুম। গ্লোবাল টি-20তে রংপুর কিন্তু যাচ্ছে, এবার অংশগ্রহণ করছে বাংলাদেশ থেকে। তো জানা গেল রংপুরের প্রথম ম্যাচ এবং তাদের যে কটা ম্যাচ হবে রংপুরের, টোটালি 4টা ম্যাচ হবে। 4টা ম্যাচের টোটালি আপনাদের আমি জানাবো যে কবে কবে। প্রথম ম্যাচটা কিন্তু রংপুরের আছে, যেটা 28 তারিখ, 28শে নভেম্বর। প্রথম ম্যাচটা কিন্তু হ্যামেশিয়ারের সাথে আছে। যে ক্লাবটা জানেন, হ্যামেশিয়ার ক্লাবকে প্রায় বিশ্বের আনাচে কানাচে এমন কেউ নাই যে চেনে না, কারণ ইংল্যান্ডের একটা নাম করা ক্লাব, একবারে যাকে বলে যে এই ক্লাবে কিন্তু পাকিস্তানি শাহিন শাহ আফ্রিদি থেকে শুরু করে অনেকে খেলছে। বিশেষ করে এই ক্লাবটা যে টি-20 ছাড়াও কিন্তু টেস্ট এবং ওয়ানডের জন্য বিদেশি প্লেয়ারগুলো টানে তারা ঘরোয়া লিগ কিন্তু আয়োজন করে। প্রথম খেলাটা রংপুরের সাথে হচ্ছে হ্যামেশিয়ারের সাথে, এবং দ্বিতীয় যে খেলাটা সেটা হচ্ছে ভিক্টোরিয়ার সাথে আছে, সেটা হবে হচ্ছে 1 ডিসেম্বর, অর্থাৎ 1 ডিসেম্বরের 1 তারিখে কিন্তু রংপুরের খেলাটা হবে হচ্ছে ভিক্টোরিয়ার সাথে। 5 ডিসেম্বর এবং 6 ডিসেম্বর দুইটা খেলা, একটা হচ্ছে গায়না ওয়ারিয়র্সের সাথে আছে, আর একটা আছে লাহোর কালান্ডার্স। গায়না ওয়ারিয়র্সের যে বিষয়টা, অ্যামাজন ওয়ারিয়র্স, যেটা বিষয় হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের ক্লাবটা, ওয়েস্ট ইন্ডিজের হলে একটা গায়না একটা আলাদা কিন্তু একটা প্রদেশ ওয়েস্ট ইন্ডিজের, সেখান থেকে এই দলটা এবং এই প্রদেশটা যেরকম বাংলাদেশের রংপুর একটা আলাদা একটা বিভাগ, এরকম জায়গা থেকে গায়না অ্যামাজন কিন্তু আপনার হচ্ছে 5 ডিসেম্বর কিন্তু মোকাবেলা করবে রংপুর রাইডার্সের। এই যে দলগুলো 5টা, এই 6 তারিখে এবং পরের দিনে আবার খেলা আছে হচ্ছে লাহোর কালান্ডার, যেটা পাকিস্তানের আমাদের প্রতিবেশী দেশ, পাকিস্তানের সাথে, পাকিস্তানের যে ক্লাব আছে সেই ক্লাবের সাথে খেলা। তো এই যে রংপুর রাইডার্স বর্তমানে যে এই যে এত দলগুলোর সাথে মোকাবেলা করবে, এটা এক্সপিরিয়েন্সটা, এই যে অভিজ্ঞতাটা, অভিজ্ঞতাটা যে জিনিসটা বাংলাদেশ থেকে ফার্স্ট টাইম, এই প্রথম কোনো একটা টিম, ফ্র্যাঞ্চাইজি কোনো টিম যেটা বিদেশে খেলতে যাচ্ছে, এবং তারা কিন্তু বাংলাদেশের মানুষের কাছে দোয়া বা প্রার্থনা এরকমটা চেয়েছে। কারণ বাংলাদেশ, পুরো বাংলাদেশ, যেখানে যদি বাংলাদেশ থেকে 2টা টিম যেত সেটা একটা কথা ছিল, পুরো বাংলাদেশ থেকে একটা ফ্র্যাঞ্চাইজি যাচ্ছে যেখানে খেলার জন্য, এবং নতুন সংযোজন তাকে সেখানে কিন্তু তারা খুশদিল শাহকেও কিন্তু অ্যাড করেছে। তো অবশ্যই তাদের সময়সূচি অনুসারে, অর্থাৎ যে খেলাটা 28 তারিখ থেকে শুরু হবে, প্রতিপক্ষগুলো প্রত্যেকটা 5টা, যেহেতু 5টা টিম টোটাল, তো 5টা টিমের সাথে অবশ্যই কিন্তু 5টা টিমেরই মোকাবেলা হবে, দেখা হবে সেরকমটাই। যেহেতু গ্লোবাল সুপার লিগে 5টা টিম অংশগ্রহণ করে, সেহেতু প্রত্যেকটা টিমের সামনে প্রত্যেকটা টিম একবার করে খেলবে, এটাই স্বাভাবিক। এবং সেদিক থেকে রংপুর রাইডার্স কিন্তু প্রত্যেকটা টিমের সাথে খেলবে। রংপুর রাইডার্স কিন্তু অন্যান্য টিমের চাইতে যদি আমি একটু বিচার করি, সেদিক থেকে সামান্য একটু পিছিয়ে, বাট যেখানে খেলাটা হবে, যে মাঠগুলোতে খেলা হবে, সেখানে আদলটা কিন্তু মিরপুরের কিছুটা আছে। ওইসব মাঠে কিন্তু বাংলাদেশ প্লেয়ার যারা আছে, যারা লোকাল প্লেয়ার বাংলাদেশের, সোহান থেকে শুরু করে আদার্স যারা জানেন আপনি, শেখ মেহেদি থেকে শুরু করে যারা লোকাল প্লেয়ার বাংলাদেশে যারা আছে, সেখানে তারা কিন্তু যথেষ্ট ভালো খেলবে, কারণ মিরপুরে খেলে তাদেরকে অভ্যস্ত, এবং তারা কিন্তু সবসময়ের জন্য মিরপুরের মাঠে ক্লাসিক্যাল যে ব্যাটিংটা, সেই টি-20তে কিন্তু ওইটা কিন্তু ওখানে বিশেষ করে কাজে দেবে কিন্তু। এবং পাওয়ার হিটিংটার সাথে বিদেশি কিছু প্লেয়ার রংপুর রাইডার্স নিয়েছে, তাদের পাওয়ার হিটিংটা কিন্তু কাজে দেবে। তো সব মিলিয়ে 4টা ম্যাচ, প্রথম রাউন্ডে 4টা ম্যাচ হবে রংপুর রাইডার্সের। প্রথমটা 28 তারিখ, দ্বিতীয়টা 1 তারিখে, ডিসেম্বরের 1 তারিখে, তৃতীয়টা 5 তারিখ, চতুর্থটা 6 তারিখ। তো এই ছিল, অবশ্যই শিডিউলটা জানিয়ে দিলাম। ভালো থাকবেন। অবশ্যই রংপুরকে সাপোর্ট করা উচিত আমাদের দেশ থেকে, যেহেতু তারা প্রথম কোন ফ্র্যাঞ্চাইজি খেলতে যাচ্ছে। ভালো থাকবেন। সালামু আলাইকুম।